স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন সীমান্ত সুরক্ষা বিএসএফ এর দায়িত্ব ঠিকই, কিন্তু তৃণমূল সরকার জমি দিচ্ছিল না। ভোটের আগে কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। 5 मई को भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। ये ममता दीदी 600 एकड़ भूमि बीएसएफ को बाढ़ लगाने के लिए दे नहीं रही है। हमारी सरकार बनते ही 45 दिन में बाढ़ के लिए भूमि देने का काम भारतीय जनता पार्टी समाप्त कर देगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথাও বলেছেন যে অনুপ্রবেশ অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। কি বলেছিলেন শুনবো। एक घुसपैठिया बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है। एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है। और दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। मैं आज जमालपुर वालों को वादा करता हूं, 5 तारीख के बाद पूरे बंगाल से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी को। কৌশিক, অনুপ্রবেশটা সত্যি একটা বড় ইস্যু, কিন্তু এই জায়গা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য দর্শকদের শোনালাম যে অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। একদমই, এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের জন্য নয়, সারা বিশ্বেই কিন্তু অনুপ্রবেশ বিভিন্ন দেশে একটা বড় ইস্যু। এবং সেখানে বিশেষজ্ঞরা এটাই বলেন যে অনুপ্রবেশ কিন্তু অর্থনীতিকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এটা সেই কথাটাই অমিত শাহ বারবার এসে প্রচারে বলেছেন। এবং তুমি কিছুক্ষণ আগেই যেটা আমরা শোনালাম যে বনগাঁ থেকে সেখানকার সীমান্তবর্তী সেখানকার যারা বাসিন্দা তারাও এই একই কথা বলছে। এবং সেই কারণেই এই অনুপ্রবেশ রুখতে কিন্তু যে জিরো টলারেন্স, এটা কিন্তু বিজেপি সরকার এসেই এটা বুঝিয়ে দিয়েছে। তারা আগেই প্রচারের সময় বারবার বলেছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই পদ্ধতিতেই তারা এগোবে। এবং পশ্চিমবঙ্গে তোমার নিশ্চয়ই মনে আছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে মন্ত্রিসভার বৈঠকটি করেন সেখানে তিনি বিএসএফ এর হাতে জমি তুলে দেন। বিএসএফ যাতে সীমান্তে কাঁটা তার দিতে পারে তার জন্য যে জমির দরকার, সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যায় সেদিন থেকে। তারপর থেকে বারবার শুভেন্দু অধিকারী বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন যে এই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই পথেই রাজ্য সরকার এগোবে। কারণ তাদের জিরো টলারেন্স, অনুপ্রবেশ কোনোভাবেই হওয়া যাবে না। অনুপ্রবেশকারী আটকাতেই হবে এবং যারা ঢুকে আছেন তাদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাতে হবে, কাউকে বাংলাদেশে, কাউকে মায়ানমারে।